আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা স্যাম্পল। এই যে যেটা অরিজিনাল স্যাম্পল, এটাই আমাদের একটা স্যাম্পল, যে এখানে হচ্ছে n এর মান 5, মানে 5টা উপাদান আছে এখানে, আর সবগুলোর যোগফল হচ্ছে 35। ঠিক আছে, মানে এই যে এখানে উপাদানগুলো আমি লিখছি আমার মতো করে, যেগুলোর যোগফল 35 হয়, 5 6 7 8 9। আর এখানে উপাদান 5টা আছে এবং তাদের গড় হচ্ছে 7। হ্যাঁ, তো এখন যদি হচ্ছে আমরা যদি এখানে 13 বলছে, একটা নতুন স্যাম্পল যদি অ্যাড করি, যে 13, এটা যদি এখানে অ্যাড করি নতুন স্যাম্পল, হ্যাঁ 3 নম্বরটা, তাহলে আমাদের রেজাল্ট কি হবে, মানে নতুন মিনটা কত হবে। ঠিক আছে, তো দেখ, আমরা যদি একটা নতুন স্কোর অ্যাড করি, তো আমাদের n এর মান তো একটা বেড়ে যাবে, যে নতুন স্কোর অ্যাড করলাম 13, তাইলে আগে ছিল 5টা, এখন নতুন একটা স্কোর 13, 6টা হইল উপাদান, মানে n এর মান এখন 6। আর আগে যেটা যোগফল ছিল 35, সেটার সাথে 13 যোগ করলে আমি নতুন যে যোগফল, মানে এই 6টার যোগফল আর কি পেয়ে যাব। হ্যাঁ, কত, 48। এখন তাদের নতুন মিন তাহলে কত হবে, 48 ডিভাইডেড বাই 6, মানে সামেশন এক্স ডিভাইডেড বাই n। শেষ, আমার m এর মান 8 পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা, এখন আরেকটা হচ্ছে 1 নম্বরটা যদি দেখি, এখানে চেঞ্জ স্কোর। যদি এরকম বলে যে আমাদের এখান থেকে কোনো একটা স্কোরকে চেঞ্জ করতে হবে, হ্যাঁ, যেমন বলল যে 9-এর বদলে হচ্ছে যে আমার, যে 9-এর বদলে আমার হচ্ছে এখানে দিছে হচ্ছে 4। ঠিক আছে, তো এখন আমার এখানে মিনটা কত হবে। ঠিক আছে, তাইলে সিম্পলি এখন আমাদের উপাদানগুলো হচ্ছে 5 6 7 8 আর 4, তাহলে এই 5টা এখন যোগ করব। ঠিক আছে, যোগ করার পর আমি সামেশন এক্সের মান পেয়ে যাব। ঠিক আছে, 5 আর 6 11, 11-এর সাথে 18, 18 8 হচ্ছে 26, আর 26 4 হচ্ছে 30, তাহলে সামেশন এক্সের মান হচ্ছে 30। আর n এর মান তো ঠিকই আছে, 5টাই থাকবে, তাই না? তো n এর মান 5, 5 দিয়ে ডিভাইড করে দিব, অ্যান্সার 6। ঠিক আছে, ওকে। এখন আমাদের বলতে পারে, এই যে 2 নম্বরটা যদি বলে যে কোনো একটা স্কোরকে ইনক্রিজ করতে হবে বা ডিক্রিজ করতে হবে, বাড়াইতে হবে বা কমাইতে হবে, যেমন বললো যে যদি কোনো একটা ভ্যালুতে, যে কোনো ভ্যালুতে হচ্ছে আমাকে 1 যোগ করতে বলছে, ঠিক আছে, যে কোনো ভ্যালু হতে পারে, এটা কোনো ব্যাপার না। এখানে বলতে পারি যে 7-এর সাথে, আমি ধরেও নিতে পারি যে আমি যে কোনো একটা স্কোরের সাথে 1 যোগ করতেছি, মানে ধরে নিলাম 7-এর সাথে 1 যোগ করতেছি, তাহলে কি হবে, 8 হবে ওইটা, তাই না? তাহলে এখন হচ্ছে 5 6 8 8 9 এই সবগুলো যোগ করব। যোগ করার পর স্যাম্পল এখানে কয়টা আছে, মানে স্কোর 5টা আছে, 5 দিয়ে ডিভাইড করে দিব। ঠিক আছে, কিংবা আরেকটা কাজও করা যায়, আগে যেটা যোগফল ছিল 35, 35-এর সাথে আমাকে তো বলছিল যে কোনো একটা স্কোরের সাথে 1 যোগ করতে হবে, তাই না? তো আমি 35-এর সাথে ধর 1 যোগ করলাম, মানে 1 বাড়াইলাম, এই টোটাল স্কোরগুলোর কোনো একটার সাথে 1 যোগ করছি, তাহলে তাদের যোগফলের সাথেও তো 1 যোগ হবে, তাহলে হইলো 36। ঠিক আছে, কিন্তু তাদের স্যাম্পল নাম্বার তো আর আমি কমাই নাই, বাড়াই না। এখানে যে স্কোর আছে 5টা স্কোর, 5 6 7 8 9-এর মধ্যে কোনো একটাকে আমি 1 বাড়াইছি, কিন্তু উপাদান সংখ্যা তো আর বাড়াই নাই। তো এখানে উপাদান সংখ্যা 5টাই আছে, তাহলে 36 ডিভাইডেড বাই 5। ঠিক আছে, এখন এইভাবে আমাকে কমাইতেও বলতে পারে। তো কমাইলে হচ্ছে আমি টোটাল যেই যোগফল আছে ধর 35, মানে এই সবগুলোর যোগফল, এই সবগুলোর যোগফল থেকে আমি হচ্ছে ধর 5 কমাইতে বলছে, তাহলে আমি 5 মাইনাস করে দিব। ঠিক আছে, তো 5 মাইনাস করলে 30, এবং স্যাম্পল নাম্বার মানে স্কোর নাম্বার তো এখানে, মানে n এর মান তো 5ই আছে, তো 30কে 5 দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে, এটা হচ্ছে এটা। আর লাস্টের যেটা ধর অ্যাড বা মাল্টিপ্লাই বা ডিভাইড, সবগুলো স্কোরকে আমার সবগুলো স্কোরের সাথে বলতে পারি যে সবগুলো স্কোরের সাথে তুমি 2 যোগ করো, সবগুলো স্কোরের সাথে, কিংবা বলতে পারি সবগুলো স্কোরকে 2 দিয়ে ইন্টু করো, কিংবা সবগুলো স্কোরকে তুমি 2 দিয়ে ডিভাইড করো, তাইলে তোমার মিনটা কত হবে। এটা খুবই ইজি একটা শর্টকাট টেকনিক, যে তুই এমনিতে ভেবে নিতে পারিস যে আমি জানি মিনটা কত হবে। মিন তত হবে, আমাকে ধর বলছে যে সবগুলোর সাথে 2 যোগ করতে হবে, তাইলে আগের যে মিনটা ছিল, আমাদের এই যে আগের মিনটা যদি দেখি, আমাদের এখানে আগের মিন ছিল 7, ধর আমাকে বলছে সবগুলো স্কোরের সাথে 2 করে যোগ করতে হবে, তাইলে মিনের সাথেও 2 যোগ হবে, তার মানে আমার নতুন মিনটা হবে 9। ঠিক আছে, তার মানে অ্যান্সারটা 9 হবে। এখন বের তো করতেই পারবি, তাই না? ধর
আলাদা আলাদা, 5-এর সাথে 2 যোগ করলে 7, 6-এর সাথে 2 যোগ করলে 8, 7-এর সাথে 2 যোগ করলে 9, 8-এর সাথে 2 যোগ করলে 10 এবং 9-এর সাথে 2 যোগ করলে 11। এগুলো হচ্ছে আমাদের নতুন উপাদান, মানে 2 বাড়ানোর পর সবগুলোর সাথে। এখন এই সবগুলো যোগ করবি, করার পর 5টা উপাদান এখানে, n এর মান 5 দিয়ে ডিভাইড করে দিবি, অ্যান্সার 9ই আসবে। বুঝতে পারছি ব্যাপারটা? আচ্ছা, আমরা আরেকবার একটু তাহলে দেখেই নিই যে কীভাবে 9টা আসে। এই যে এখানে সবগুলোকে যদি 2 বাড়াই, 7, 8, তারপর হচ্ছে 9, 10, 11, এই যে 5 দিয়ে ডিভাইড করতেছে, এই যে 9 আসছে। এইভাবেই সেম যদি বলে গুণ করতে হবে সবগুলোকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমাদের আগে যে মিন ছিল 7, ওইটাকে 2 দিয়ে গুণ করলে আমার অ্যান্সার হয়ে যাবে, মানে 14 হবে অ্যান্সার। ডিভাইড করতে হবে সবগুলোকে 7 দিয়ে, তাইলে আমার মিন যেটা ছিল সেটাকেও 7 দিয়ে ভাগ করতে হবে, তাহলে মিন আগে ছিল 7, তাইলে এটাকে 7 দিয়ে ভাগ করলে অ্যান্সার 1, শেষ। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে?